সন্তান সন্ততিদের ছেলে মেয়ের এরা যেন প্রতিযোগিতা ছাড়া এর বেশি কিছু হতে পারে না। এর জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ফাতিরের 5 নম্বর আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা হলো সত্য, আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহ এখানে ওয়াদা করেছেন, হে মানুষ সকল, আল্লাহ ওয়াদা করেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমরা দুনিয়ার সম্পদের পড়ে পার্থিব জগতের তোমরা প্রতারণায় পড়ে যেও না, দুনিয়াকে পেয়ে তোমরা এই দুনিয়ার ধোঁকায় পড়ে যেও না। শয়তান তোমাদেরকে সর্বদা দুনিয়াতে এমন ভাবে মোহ দেবে, মজা দিবে, স্বাদ দিবে, দুনিয়াতে তোমাদেরকে শয়তান যেন আকর্ষণ করে নেবে। এমন অবস্থা হয়ে যাবে, শয়তান চাইছে নিজে জাহান্নাম যাবে, শয়তান আপনাকে জাহান্নাম নিয়ে যাবে। এজন্য সর্বদা শয়তান চায় একটা মানুষকে মরণ থেকে গাফেল রাখবে, মরণ থেকে ভুলিয়ে দেবে, আর দুনিয়ার মজার স্বাদের ভিতরে তাকে ঢুকিয়ে দেবে। তখন সে বুঝে নেবে একটা মানুষকে যদি শয়তান দুনিয়ার মোহের ভিতরে ফেলে দিতে পারে, শয়তান বুঝে নেবে লোকটা জাহান্নামে যাওয়া তার সহজ হয়ে যাবে। কেননা আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, যারা দুনিয়া অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আমার আল্লাহ বলেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমরা দুনিয়ার ধোঁকার ভিতরে, দুনিয়ার প্রতারণায় তোমরা পড়ে যেও না। কেন আমার আল্লাহ বলেছেন তোমরা এমন করবে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আর আমার আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা দুনিয়ার অংশ তোমরা ভুলে যেও না। তার আগে একটা কথা দেখেন, আমার আল্লাহ সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আমার আল্লাহ বলেছেন, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দেব, যারা দুনিয়া চাইবে, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে আমি রব তাদেরকে দুনিয়া দেব, যারা আখিরাতের বিনিময় কামনা করবে আমি আল্লাহ তাদেরকে আখিরাত দেব। তার মানে যারা দুনিয়া নিয়ে পড়ে থাকবে আল্লাহ তাদেরকে দুনিয়া দান করবে। আর যারা চালাক হবে তিনটা দোয়া আল্লাহর কাছে করবে। সূরা বাকারার 201 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, যারা চালাক হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কারা বলবে, হে আমার রব আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, দুনিয়াতে হাসানা দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাকে আখিরাতে হাসানা দেন। সব চাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করি, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। তার মানে যারা দুনিয়া চাইবে, দুনিয়ার কল্যাণ কামনা চাইবে, আখিরাতে কল্যাণ কামনা চাইবে এবং জাহান্নাম থেকে যারা নিষ্কৃতি চাইবে, তো আমার আল্লাহ বলেছেন, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তাদের আখিরাতে যেন তাদের অংশ মিলবে। নচেত যারা দুনিয়া চাইবে, ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে রে, যারা শুধু দুনিয়াই চাইবে, তো আমার আল্লাহ সূরা বাকারার 200 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, তারা বলবে, এমন মানুষ আছে তারা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া দেন, বাড়ি দেন, গাড়ি দেন, টাকা পয়সা দেন, ধন সম্পদ দেন, আমাদেরকে দুনিয়া দান করেন। তো আল্লাহ বলছেন, যারা শুধুমাত্র এই দুনিয়ার বিনিময় কামনা করবে, ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, সে তার আখিরাত কোনো রকম তার অংশ মিলবে না, তার কিছুই মিলবে না। তবে কি মিলবে? যারা পৃথিবীর জীবনকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া,
যারা পৃথিবী জীবনটাকে দুনিয়ার জীবনটাকে বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ভালো করে কথা বলছি। আল্লাহ বলছেন যারা দুনিয়া চাইবে, শুধু দুনিয়া দুনিয়া, তো আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দিব, তাদের আখিরাতে কোনো অংশ থাকবে না, কিছুই থাকবে না। আর যারা শুধুমাত্র দুনিয়া চাইবে, আখিরাত চাইবে, জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, তারা তাদের আখিরাতে অংশ মিলবে। নচেত দুনিয়া যদি বিনিময় কামনা করে তার ঠিকানা জাহান্নাম। এবার দেখেন পৃথিবী এমন একটি জায়গা, এটা আমাদের ক্ষণস্থায়ী জায়গা, কিছুক্ষণ অল্প সময় জন্য। আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 38 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মা লাকুম, তোমাদের কি হয়েছে, ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ, যখন আল্লাহর পথে বের হওয়ার কথা বলা হয়, সাকালতুম ইলাল আরদ, তখন তোমরা জমিনটাকে যেন আঁকড়ে ধরো। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন পেয়ে কি তোমরা রাজি হয়ে গিয়েছো? তোমরা আখিরাতের তুলনায় দুনিয়া পেয়ে কি তোমরা প্রতিষ্ঠা লাভ করেছো? স্বয়ং আমার আল্লাহ নিজেই বলেছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের তুলনায় পরকালের তুলনায় দুনিয়াটা হলো সামান্য কিঞ্চিত, একবারে নগণ্য সামান্য। দুনিয়া বেশি নয়, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, সামান্য কিঞ্চিত। আল্লাহ বলেছেন ইল্লা কালিল, দুনিয়াটা হলো অতি অল্প, এর থেকে বেশি কিছুই হতে পারে না। তারপরে তোমরা দুনিয়াকেই যেন বেশি প্রাধান্য দাও। দুনিয়াটা কতটা সামান্য আল্লাহ আর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2323 নম্বর হাদিস, বিশ্ব নবী বলেছেন আখিরাতের তুলনায় দুনিয়াটা কতটা সামান্য। তোমাদের কেউ যদি সমুদ্রের ভিতরে হাতটাকে ডুবিয়ে দেয়, আঙুলটাকে ডুবিয়ে দেয়, তাহলে তার আঙুলের মাথাতে কতটা পরিমাণ যেন পানি থাকবে, নচেত হালকা সামান্য কিঞ্চিত পানি থাকবে। এটাই হলো দুনিয়া, আর এটা সামান্য কিঞ্চিত, এটাই হলো দুনিয়া। আল্লাহ বলছেন কোরআনের আয়াত, আখিরাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে সামান্য কিঞ্চিত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরাতের তুলনায় দুনিয়াটা একবারে তোমার পানিতে হাত ডুবালে এই শেষের ফোঁটাটা হালকা কতটুকু থাকে, এই সামান্য কিঞ্চিত হচ্ছে তোমার, এটা হচ্ছে দুনিয়া। এইজন্য আল্লাহ সামান্য ইল্লা কালিল শব্দ ব্যবহার করেছেন, একবারে অতি অল্প। কেমন অল্প আমরা জানি, আল্লাহ বলেছেন কোরআনের আয়াত, কানা মিকদারুহু 50 আলফ সানা, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। তাহলে কিয়ামতের 50,000 বছরে যদি একটা দিন হয়, তাহলে আমরা মানুষ কতদিন বাঁচি, আমাদের দীর্ঘ আমাদের হায়াত কতদিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, উমর উম্মতি, আমার উম্মতের গড় বয়স মিন 60 সানাতান ইলা 70 সানাতান, আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70। তাহলে আপনি 50,000 বছরকে দিয়ে এই 70 বছরকে যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে পৃথিবীতে মানুষ মাত্র 3 মিনিট 2.5 মিনিট দুনিয়াতে বাঁচে, একবারে সাবান। কিয়ামতের তুলনায় দুনিয়াতে মানুষ জীবনটাকে পায় একবারে সামান্য কতটুকু না, তো 2.5 থেকে 3 মিনিট পায়, এটাই হচ্ছে সামান্য। এবার দেখেন আল্লাহ কি বলছেন, দুনিয়াটা আমরা কতক্ষণ জীবন যাপন করি। সূরা আল মুমিনুনের 112-13 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ বলবেন বলো তোমরা পৃথিবীর জীবন কতক্ষণ তোমরা পৃথিবীতে হায়াত পেয়েছিলে, কতদিন পৃথিবীতে তোমরা জীবন যাপন করেছিলে। তখন আমরা সবার যেন একটা মুখের ভাষা হবে। তার আগে একটা কথা শুনেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বেঁচে ছিলেন? না তো 907 বছর বেঁচে ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর শুধু দ্বীনের দাওয়াত দিয়েছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম 850 বছরের অধিক তিনি বেঁচে ছিলেন। হযরত হুদ আলাইহিস সালাম তিনিও 450 বছরের বেশি বেঁচে ছিলেন। তার মানে যারা পৃথিবীতে 1000 বছর সময় পেয়েছে, যারা 800 বছর পেয়েছে, 950 বছর পেয়েছে, যারা 400 পেয়েছে, যারা 250 বছর সময় পেয়েছে, আল্লাহ যেদিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন বান্দা তুমি বলো ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, পৃথিবীর জীবন তুমি কতটুকু পেয়েছিলে? সবার মুখের একটা ভাষা, সবাই বলবে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ আমরা পৃথিবীতে একটা দিন বেঁচেছিলাম, লাবিসনা ইয়াওমান আমরা একটা দিন বেঁচেছিলাম, আও বা'দা ইয়াওমিন এবং একদিনের সামান্য কিছু অংশ যেন আমরা বেঁচেছিলাম। তার মানে যারা 900 বছর দুনিয়ার বুকে জীবনটা কাটিয়েছে, যারা 250 বছর দুনিয়ার জীবনটাকে যারা অতিবাহিত করেছে, তার মানে তারা আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ আমরা একটা দিন পৃথিবীতে ছিলাম আর একটা দিনের কিছু অংশ পৃথিবীতে ছিলাম। এটাই হলো আমাদের দুনিয়া। এই একটা দিনের দুনিয়া নিয়ে আখিরাতের তুলনায় 2.5 মিনিট দুনিয়া, এই সামান্য দুনিয়া, এটাই আমার রব আল্লাহ বলেছে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো সামান্য কিঞ্চিত। দুনিয়াটা আখিরাতের তুলনায় একবারে সামান্য কিঞ্চিত, অতি অল্প। এবার দেখেন সামান্য কিঞ্চি, এটা হচ্ছে আল্লাহর কাছে। আর তারপরে দুনিয়াটা আল্লাহর কাছে কতটা নগণ্য। আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2320 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কাছে একটা মশার পাখার সমতুল্য দাম নাই দুনিয়ার। যদি গেলে একটা মশার পাখার সমতুল্য যিনি দাম হতো দুনিয়ার, একটা বেঈমান কাফের পানি পর্যন্ত পেত না। দুনিয়াটা আল্লাহর কাছে কতটা মর্যাদা, কিছুই নাই আল্লাহর কাছে। দুনিয়ার কোনো মর্যাদা নাই, দুনিয়ার কোনো মূল্য নাই আল্লাহর কাছে। দুনিয়াটা হলো আল্লাহর কাছে মূল্যহীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামরা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে দেখতে পেলেন একটা মরা ছাগলের বাচ্চা পড়ে আছে। তখন আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা তোমাদের ভিতরে কি কেউ আছে এই মরা ছাগলের বাচ্চাটা কেউ কি দিরহামের বিনিময়ে, টাকার বিনিময়ে কি তোমরা কেউ ক্রয় করবে, কিনে নেবে? তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী মরা ছাগল কেউ কি টাকার বিনিময়ে কিনে নেবে, ক্রয় করবে? পৃথিবীর বুকে এমন বুঝে কোনো মানুষ নাই যারা এই মরা ছাগলের বাচ্চাটা যেন ক্রয় করবে। পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নাই। নবীজি বললেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের নিকটে এই মরা ছাগলটা যেমন মূল্যহীন, তোমাদের কাছে কোনো দাম নাই। নবীজি বললেন, সাহাবীরা এই মরা ছাগলটা যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই, তোমাদের কাছে যেমন মূল্যহীন, আল্লাহর কাছে এই দুনিয়াটাও সেই রকম মূল্যহীন। দুনিয়ার কোনো মূল্য নাই।
তাহলে আল্লাহর নিকটে একবারে কোনো মূল্য নাই দুনিয়ার, এটাই প্রমাণ হলো। তারপরে আমার আল্লাহ বলছেন দুনিয়াটা হলো সামান্য কিঞ্চিত, দুনিয়াটা আমার কাছে কোনো মূল্য নাই। তো আমার আল্লাহ সূরা আলার 16-17 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তারপর যেন তোমরা পার্থিব জগৎটাকে দুনিয়াকে যেন বেশি অগ্রাধিকার দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, দুনিয়ার চাইতে আখিরাতটা হলো ভালো উত্তম, এবং ওয়া আবকা আখিরাতটা হলো চিরস্থায়ী। তার মানে দুনিয়াটা এমন কোনো মূল্য নাই, এটা কোনো স্থায়ী জায়গা নয়, আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। আমাদের স্থায়ী জায়গা হলো আখিরাত। আল্লাহ বলছেন এটা হলো কোনো স্থায়ী, এটা নগণ্য জায়গা, উত্তম জায়গা হলো আখিরাত। আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে বলছেন বান্দা, তারপরে যে তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরে আছো, দুনিয়া নিয়ে পাগল হয়ে আছো, আখিরাত যে উত্তম, এই হোঁশটা তোমাদের নাই। আল্লাহ কোরআনের ভাষা, আল্লাহ আমাদেরকে বলছে আজকে আমরা বিলাসবহুল জীবন কাটাচ্ছি, দুনিয়া পেয়ে আখিরাতের কোনো ধ্যান ধারণা নাই। একজন সাহাবীর নাম আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অনেক সম্পদের মালিক, তার জীবনটাই কেটেছে বিলাসিতায়, বিলাসবহুল, মানে তার সম্পদের কোনো অভাব ছিল না। এইরকম ব্যক্তি, হাদিসটা বুখারীতে এসেছে 1275 নাম্বার হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আব্দুর রহমান বিন আউফ এর ঘটনা, যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ধনশালী ব্যক্তি ছিলেন, তিনি একদিন সিয়াম পালন করেছিলেন। সিয়াম থাকা অবস্থায় তাকে ইফতারে অনেক রকম বিভিন্ন প্রকার খাবার দেওয়া হয়েছিল। তা আব্দুর রহমান বিন আউফ এই খাবার দেখে কন্দন করতে লাগলেন, কাঁদতে লাগলেন। কাঁদছেন আর বলছেন, নিজে নিজে ভাবছেন, তিনি বলছেন আমার চাইতে জানো মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন অনেক ভালো। কেন? তারা জানো শহীদ হয়ে গিয়েছে, আর আমরা না তো কি না তো যা আমল করেছি। তা আব্দুর রহমান বিন আউফ তিনি বলছেন আল্লাহ আমাদেরকে ধন দিয়েছেন, মাল দিয়েছেন, এত সুন্দর খাওয়ার যেন আল্লাহ আমাদের দিয়েছেন, কারণ মনে হচ্ছে যে আমরা যা আমল করেছি আমার রব আমাদের আমলের বিনিময়ে যেন দুনিয়াতে তা দান করেছে। এটা ভেবে ভেবে হযরত আব্দুর রহমান বিন আউফ যেন কন্দন করতে লাগলেন। আর যারা দুনিয়াকে লাত মেরে আখিরাতকে প্রাধান্য দিয়েছে, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা বুখারীতে 1276 নাম্বার হাদিসের ভিতরে বলা হয়েছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ধনশালী ছিলেন, তার ধন মালের কোনো অভাব নাই, বিলাসবহুল জীবন কাটাতেন। একটা জুতা একবার ব্যবহার করতেন, দ্বিতীয়বার আর সেই জুতাটা যেন ব্যবহার করতেন না। একবার যেই জুব্বাটা পাঞ্জাবিটা একবার ব্যবহার করতেন, দ্বিতীয়বার আর পশ্চিম কালো ব্যবহার করতেন না। এই ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন যাপন। এত বিলাসিতাই যেন জীবনটাকে কাটিয়েছে। তারপরে যেন ইসলাম গ্রহণ করার পর আখিরাতকে প্রাধান্য দেওয়ার কারণে এমন অবস্থা হয়েছিল, উহুদের ময়দানে যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যখন শহীদ হয়ে গেলেন, জানাজা হবে, দাফন হবে, এই সাহাবীটির কোন রকম কাফন যেন জুটছে না। একটা তার চাদর ছিল, পাগড়ি ছিল, সেই পাগড়িতে যেন তার কাফন হবে। উহুদের ময়দানে কিছুই নাই, সেই অবস্থায় তার যেন সেই পাগড়িটা খুলে তার যেনই দাফন করা হবে। যখন তাকে দাফন করে কাফনটা পরানোর ব্যবস্থা করে, তো এত ধনশালী হওয়ার পরেও এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মাথা ঢাকছে তো পাটা যেন খুলে যায়, পাটা যখন ঢাকছে তো মাথাটা খুলে যায়, মাথা ঢাকে তখন পাটা খুলে যায়। এই অবস্থায় নবীজি আদেশ করলেন তোমরা মাথাটাকে ঢেকে দাও, আর পায়ের দিকে যেটা বাকি থাকবে সেটা খালি থাকবে। সেটা সেই যুগে সেই সৌদি আরবের ঘাস, ইজকির ঘাস। বুখারীর হাদিসে এই ঘাসটার নাম ব্যবহার করেছে ইজকির ঘাস। এই ঘাস দিয়ে তাকে গমটাকে দাফন কমপ্লিট করা হলো। এই ছিল সাহাবীদের জীবনটাকে এরা প্রাধান্য দেয় নাই, আখিরাতমূলক জীবন যাপন করেছে। দুনিয়ার মোকেলাটাকে মেরে দিয়েছে আর আখিরাতের জন্য তারা চিন্তা করেছে। এই ছিল সাহাবীরা। সাহাবীদের জীবনটা একবার দেখেন কিভাবে তারা জীবন যাপন করেছে দুনিয়াতে, আর আমাদের অবস্থা দেখেন। একটা হাদিস শুনেন, বুখারীর হাদিস 1344 নম্বর হাদিস, 1344। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী কি বলছেন এবার এদিকে লক্ষ্য করেন। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কসম খেয়েছেন, বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম, মা খাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমার পরে আমার উম্মত শিরিক করবে এই ভয় আমি করি না। আমার পরে আমার উম্মত শিরিক করবে, শিরকের ভিতরে এরা ঢুকে যাবে এই আশঙ্কা আমি করি না, এই ভয় আমি করি না। কিন্তু আমার সব চাইতে বেশি বড় ভয় হয়, সব চাইতে আমার বড় আশঙ্কা হয়, ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, আমার উম্মত যেন দুনিয়ার সম্পদের পিছনে ছুটবে, দুনিয়ার সম্পদের পিছনে এরা যেন প্রতিযোগিতায় নেমে যাবে, এটাই যেন আমার বড় আশঙ্কা হয়, এটা যেন আমার বড় আশঙ্কা হয়। এরা বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যারা দুনিয়ার পিছনে ছুটে যাবে, দুনিয়ার পিছনে ছুটবে, এটাই এরা দুনিয়ার প্রতিযোগিতায় নেমে যাবে, এটাই যেন আমার বড় আশঙ্কা হয়। কি বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের বড় ভয় হয়, এরা মনে হয় দুনিয়ার প্রতিযোগিতায় নেমে যাবে। আজকে আমার অবস্থা, আপনার আমার অবস্থা, আল্লাহ রাসূলের যেটা ভয় সেটাই বর্তমান আমাদের ভিতরে দেখেন, সেটাই ঢোকে আছে। দুনিয়া নিয়ে আমরা প্রতিযোগিতায় নেমে আছি, কার 5 তালা হলো তো আমার কখন 6 তালা হবে, ওর স্করপিও হলো তো আমার কখন ওর চাইতে ভালো কার হবে, এই নিয়ে দুনিয়ার প্রতিযোগিতায় আমরা সবাই ভেসে আছি। আখিরাত আমাদের একবার মনে পড়ে। এর জন্য আমার নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2328 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করো না, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ এগুলো তোমরা গ্রহণ করো না। কেন? ফাতারকাবু ফিদ দুনিয়া, দুনিয়া তোমাদেরকে আসক্ত করে ফেলবে। যখন তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করবে তখন তোমাদেরকে দুনিয়াদারি করে দেবে, তোমরা দুনিয়াদারি হয়ে যাবে, দুনিয়ার আসক্ত হয়ে পড়বে। এই জন্য বিশ্ব নবী বলেছে তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করো না। কেমন? আল্লাহ রাসূলের কথাটা শুনে আজকে আমরা যে দুনিয়ার সম্পদ প্রাচুর্যের লোভ লালসায় দুনিয়ার লোভে পড়ে আছি, এটা হোক 5 বিঘা জমি হোক, কোটি টাকার মালিক হয়, আল্লাহ রাসূলের ভাষা না, তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করো না, নচেত কি হবে? তোমরা দুনিয়াদারিতে হয়ে যাবে, দুনিয়াকে আসক্ত করে ফেলবে। এবার দেখেন কতটা আমাদের দুনিয়ার সম্পদের আমাদের কতটা প্রয়োজন আর কতটা আমাদের
আমাদের হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি কোনোদিন লক্ষ্য করেছেন নবীজির জীবন যাত্রা দুনিয়াতে কেমন ছিল, আমরা কেমন বিলাসবহুল জীবন কাটাচ্ছি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবীর বাড়িতে 1 মাস কিংবা 2 মাস পর্যন্ত কোনোদিন রান্না হতো না, চুলহা আঁখা জ্বলতো না। এই ছিল বিশ্ব নবীর বাড়ি। তা বাড়িতে খেজুর আর পানি ছাড়া অন্য কোনো খাবার ছিল না। তিরমিজির একটা হাদিস, হাদিস নাম্বার 2360 নাম্বার হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূলের পরিবার একাধারে কয়েক রাত পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় কেটে যেত, তাদের কোনো রকম খাবার জুটতো না। তবুও যদি কোনো রকম খাবার জুটতো তাহলে রুটি ছাড়া আর কোনো খাবার ছিল না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বাড়িতে 10 বছর যাবত তিনি রাসূলের খিদমতে লিপ্ত ছিলেন, রাসূলের বাড়িতে ছিলেন। এই রকম একজন ব্যক্তি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূলের বাড়িতে আগামী কাল কি খাবে কোন রকমের খাবার নবীজির বাড়িতে ছিল না। ভালো করে বুঝে কথাটা বুঝতে পারেন। আমাদের বাড়িতে কত চাল আছে না, তো 10 কিলো আছে, 10 দিন চলবে। এমন বাড়ি আছে খাবার আছে 1 মাস চলবে, 6 মাস চলবে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজির বাড়িতে আগামী কাল, কালকে কি খাবে, আজকে হলো রবিবার, সোমবার কি খাবে, সোমবার তো মঙ্গলবারে কি খাবে, আগামী কালের জন্য কোন খাবার ছিল না। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির কারবারটা দেখা। আর আজকে আমরা দুনিয়া আসক্ত হয়ে পড়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজির বাড়িতে গেলাম, আল্লাহর নবী যেন শুয়ে আছে। কিসের উপরে শুয়ে আছে? না তো খেজুরের ছাটিয়া, খেজুরের খাটিয়া। আগের যুগে দেখেছেন মসজিদে থাকতো সেই খেজুরের পাতা দিয়ে বোনানো পাটি, সেই খেজুরের পাটির উপরে যেন আল্লাহর নবী যেন শহীদ হয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার পরে যেন নবীজি যেন উঠে বসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি যেন নবীজির শরীরটাকে লক্ষ্য করে দেখলাম, যেন নবীজির সারা শরীর যেন সেই খেজুরের পাতা দিয়ে বোনানো, সেই পাটি যে শুয়েছিলেন যে দাগ, সেই দাগের যেন নবীজির শরীরে যেন দাগ পড়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, এটা দেখে যেন আমার সহ্য হলো না। নবীজিকে বললাম, আল্লাহর নবী যদি কালে আপনি আমাকে আদেশ দেন, আপনি যদি আমাকে অনুমতি দিতেন, তাহলে আমি বিশ্ব নবীর জন্য একখানা নরম বিছানা যেন আমি দিতাম, একটা তোষকের ব্যবস্থা করতাম। নবীজি বললেন, না না না, আমি দুনিয়াতে থাকতে আসি নাই, দুনিয়াটা এটা মুসাফিরের মতো। মুসাফির যেমন সামান্য কিছুক্ষণ আরাম করে বসে থাকে, আবার সেই যেন উঠে চলে যায়, অন্যরকম আমি দুনিয়াতে থাকার জন্য আসি নাই, আমি হলাম মুসাফিরের মতো, আবার যেন পরকাল যেন আমাকে পাড়ি দিতে হবে। এই জন্য বিশ্ব নবী দুনিয়ার আরাম আয়েশ এরকম বিলাসবহুল জীবন কাটাতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়িতে কোনো আগামী কালের জন্য খাবার থাকতো না, মাসকে মাস রান্না হতো না। এই ছিল তার দুনিয়াবী জীবন। আজকে আমাদের অবস্থা দেখেন, আজকে আমাদের অবস্থা দেখেন কি, আমরা আজকে আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জায়গা, কোনো কিছুর যেন অভাব নাই। তারপরে আজকে আমাদের কিসের অভাব? আমলের অভাব। কিছুর অভাব নাই। তারপরে জোহর হলো, আসর হলো, মাগরিব হলো, ইশা হলো, ফজর হলো,
আজান শুনতে পাচ্ছে না, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম। তারপরে যেন বিভোর ভরে ঘুমিয়ে আছেন। যেমন করে পশুরা আল্লাহকে আল্লাহর ইবাদত করে, আল্লাহর শুকরিয়া করে, আর মানুষ হয়ে আপনি কি করে ঘুমিয়ে থাকেন? এটা তো একবার চিন্তা ভাবনা করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? তিরমিজিতে হাদিসটা এসেছে 1352 নম্বর হাদিস। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহকে বলতেন, আল্লাহ আল্লাহুম্মা হিনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন ততদিন আমাকে এই যেন গরিব অবস্থায় বাঁচিয়ে রাখেন। ওয়াহিনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে যতদিন পৃথিবীর বুকে বেঁচে রাখবেন ততদিন আমাকে গরিব অবস্থায় বাঁচিয়ে রাখেন। 2 নাম্বার দোয়া করতেন, ওয়ামিতনি মিসকিনা, আল্লাহ আপনি যখন আমাকে মৃত্যু দেবেন তখন যেন আমি গরিব অবস্থায় যেন মারা যাই। 3 নাম্বার বলছেন, ওয়াহশুরুনি ফি সুমারাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা, আল্লাহ যখন আপনি আমাকে হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে উঠাবেন তখন যেন আমার হাসর হয়, তখন যেন আমার হাসরটা হয় গরিবদের সাথে, যেন আমার হাসর হয়। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3খানা দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন আমাকে গরিব অবস্থায় বাঁচিয়ে রাখেন, যখন আমাকে মৃত্যু দিবেন যেন আমার মৃত্যুটা হয় গরিব অবস্থায়, যখন আপনি আমাকে হাসরের মাঠে উঠাবেন আমার যেন হাসর হয় গরিবদের সঙ্গে, যেন আমার হাসর হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করতেন, আল্লাহর নবী আপনি কেন বারবার এইরকম ভাবে দোয়া করেন? আল্লাহর কাছে কেন আপনি দোয়া করেন? আল্লাহ যেন আমি দুনিয়াতে বেঁচে থাকি আমি গরিব অবস্থায়, আমি যখন মারা যাব আমি গরিব অবস্থায় মারা যাই, আবার যখন আমার হাসর হয় তখন যেন গরিবদের সঙ্গে হাসর হয়। কেন আপনি বারবার দোয়া করছেন? আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি শুনে রেখে দাও, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা গুনিয়া বি40 খরিফা, আল্লাহর নবী বলেন, আয়েশা রে একটা গরিব মানুষ যদি জান্নাতে যায় আর একটা ধনী মানুষ যদি জান্নাতে যায়, একটা গরিব মানুষ যদি জান্নাতে যায় আর একটা গরিব মানুষ যদি জান্নাতে যায়, তাহলে গরিব মানুষটা ধনীর 40 বছর আগেই যেন জান্নাতে চলে যাবে। ওর হাদিসে এসেছে একটা ধনী মানুষের চাইতে গরিব মানুষটা 500 বছর আগেই যেন জান্নাতে চলে যাবে। এর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আমি যেন আমার হাসরটা হয় গরিবের সঙ্গে, যেন আমার হাসর হয়, আমার গরিবের সঙ্গে যেন আমার হাসর হয়। আল্লাহ রাসূল দোয়া করতেন। আর আজকে আমাদের কি অবস্থা? আমরা যেন সবা সর্বদা চাই আল্লাহ যেন আমাদের 5 তলা বাড়ি হয়, জমি হয়, জায়গা হয়, এইগুলো তো আমরা চাই, দুনিয়াতে পাগল হয়ে গেছে। একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কতটা গরিব ছিলেন আমরা অবগত আছি। সব চাইতে বিখ্যাত সাহাবী, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলের মিম্বারের পাশে, মসজিদের মিম্বারের পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মাঝখানে আমি যখন শুয়ে থাকতাম তো মানুষ ভাবতো আমি যখন না খেয়ে ক্ষুধায় যন্ত্রণায় ছটফট করে আমি এইভাবে যখন পড়ে থাকতাম তো মানুষ আমাকে পাগল মনে করত, মানুষ আমাকে পাগল মনে করত।
আর আমার কাঁধে মানুষ পা দিয়ে চলে যেত, লাফ দিয়ে চলে যেত। তখন হযরত আবু হুরায়রা বলছেন, আমি পাগলামি না, আমি তখন পাগলামি ছিলাম না, আমি পাগল না, আমি খাবারের না খাওয়া অবস্থায় ক্ষুধা কাতরে আমি ওই অবস্থায় আল্লাহ রাসূলের বাড়িতে পড়ে থাকতাম। আল্লাহ যেন আমাদেরকে সবাই বুঝার তৌফিক দান করুক, যে আমরা আজ পৃথিবীকে নিয়ে মাতাল হয়ে আছি, দুনিয়ামুখী হয়ে আছি, আখিরাত বলে কোনো চিন্তা নাই। তার জন্য আজকে আমরা মসজিদ মুখী হতে পারছি না। শয়তান আমাদেরকে দুনিয়াতে আসক্ত করে ফেলেছে, দুনিয়ার মোহে পড়েছে। মানুষ যখন দুনিয়ার মোহে পড়ে যাবে, মরণকে যখন ভুলে যাবে, মানুষকে শয়তান সর্বদা চেষ্টা করে তাকে মরণ থেকে ভুলে রাখার। একটা মানুষ আপনি যখন মরণ থেকে ভুলে যাব, তখনই দুনিয়ার মোহে ডুবে যাব। একটা মানুষ যখনই দুনিয়াতে মোহে ডুবে যাবে, তার ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা দুনিয়াতে জীবন যাপন করব, আখিরাত জবাব দিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সকলকেই সেই রকম ভাবে পৃথিবীতে জীবন যাপন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।